তো বন্যা একটা প্রাকৃতিক সমস্যা এবং এটা হঠাৎ করে আমাদের যে 12টা অঞ্চল প্লাবিত করছে, যেখানে আমাদের যে ধান লাগানো হয়েছিল সেই ধানগুলি সব মরে মারা গেছে, প্রায় 90%-এর উপরে ধান মারা গেছে, সিডলিং নষ্ট হয়ে গেছে। এখন এর থেকে উত্তরণ করতে হলে আমাদের আবার রিট্রান্সপ্লান্টিং করতে হবে। তো রিট্রান্সপ্লান্টিংয়ে যেতে হলে এই জন্যই ছাত্রছাত্রীরা আমাদের এখানে বিনা সেভেনের চারা ফেলেছে আমাদের সহায়তায়। পাশাপাশি আমাদের যে কাজটা করতে হবে, যে ধানের পাশাপাশি আমাদের যেহেতু অক্টোবর মাস আসতেছে, অক্টোবর নভেম্বর আমাদের সবজির প্রোগ্রামটা হাতে নিতে হবে। সবজির পর্যাপ্ত বীজ, পর্যাপ্ত চারা আমাদেরকে কৃষকদেরকে দিতে হবে, যেন ধানের ক্ষয়ক্ষতিটাকে তারা সবজির মাধ্যমে কাভার দিতে পারে। এই বিষয়গুলি আমাদের কৃষি অধিদপ্তর, কৃষিবিদের সাথে জড়িত যত কর্মকর্তা আছেন তারা যেন এই ব্যাপারে অত্যন্ত সহযোগিতাপূর্ণ হাত বাড়ায় দেয় কৃষকদের প্রতি। তাহলে আমরা বন্যার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি থেকে আমাদের কৃষকদেরকে মুক্ত করতে পারবো। শুধু শুধু আমরা প্রোটেস্টেশন না করে যদি বাস্তবে যেভাবে ধান আমরা লাগাচ্ছি, কৃষকদেরকে সরাসরি বুদ্ধি দিতে হবে, টেকনোলজি অ্যাপ্লাই করার বুদ্ধি শিখাই দিতে হবে, কীভাবে অধিক ফলন করতে পারা যায় সেই ব্যাপারে সর্বক্ষণিক মনিটরিং করতে হবে এবং এই ধান হারভেস্ট পর্যন্ত তাদের সাথে সবসময় কৃষিবিদদের থাকতে হবে। তাহলেই একমাত্র কৃষকরা এই বন্যার ক্ষয়ক্ষতি থেকে নিজেদের উত্তোলন করতে পারবে। এবং পরবর্তীতে ধানের পাশাপাশি আমাদের এই সবজির বীজের দিকে নজর দিতে হবে। যেমন ক্ষেতের আলবাতরে আমরা লাউ চাষ, মিষ্টি কুমড়ার চাষ, চাল কুমড়ার চাষ, এগুলি আমরা কিন্তু করতে পারি ইজিলি। এদের জন্য আমাদের ধানের জমি দেওয়ার প্রয়োজন হয় না। বাতরে রাস্তাঘাটের আশেপাশে এগুলি করে আমরা আমাদের নিজের যে খাদ্যের যোগান, এই খাদ্যের যোগান দিতে পারবো। ধন্যবাদ। বন্যা দুর্গত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এগ্রি অ্যালায়েন্স বিডি নামে একটি সংগঠন দাঁড় করানোর চেষ্টা করি এবং এই সংগঠনে আমরা একটা প্রজেক্ট হাতে নিই, যেটা লেটামন প্রজেক্ট, যেখানে আমরা কিছু চারা তৈরি করব এবং চারা তৈরি করার পর সেগুলো আমরা সারা বাংলাদেশের যে বন্যা দুর্গত এলাকাগুলো আছে সেখানে বিতরণ করার চেষ্টা করব। আমরা এখানে টোটাল 1.5 একর জমিতে 600 কেজি বীজ ফলানো হয়েছে, বিনা 17 ধান। আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ধরি 1 একরের জন্য 10 কেজি সিডের প্রয়োজন হয়। তার মানে 600 কেজি সিড দিয়ে আমরা মিনিমাম 50 থেকে 60 একর জমি আমরা রোপণ করতে পারবো। তাহলে আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা হচ্ছে লেটামনের কতগুলো ভ্যারাইটি দিয়ে আমরা তাদেরকে চারা দিয়ে, কিছু সার দিয়ে এবং সিজনে আসলে যে ধরনের টেকনিক্যাল সাপোর্ট বা পরামর্শের প্রয়োজন হয় আমরা সেখানে এক্সপার্টাইজ দিয়ে তাদের কিছু পরিমাণে সাহায্য করতে চাচ্ছি। তো এখানে আমাদের একটা উদ্যোগ আছে যে আমরা এই এলাকাগুলোতে প্রায় 1000-এর মতো কৃষককে সিলেক্ট করবো এবং সেই 1000 কৃষককে হচ্ছে যে আমরা কিছু সাহায্য দিয়ে এবং প্রণোদনা দিয়ে সাহায্য করতে চাই। কৃষিবিদ যারা আছে তারা অবশ্যই এক্ষেত্রে এগিয়ে আসা দরকার এবং তাদের পাশাপাশি আমাদের যারা সাধারণ শিক্ষার্থী আছি তাদের এগিয়ে আসা উচিত এবং আমরা সেটা দেখাইছি। প্রথম দিকে যখন আমাদের দেশের অবস্থা খারাপ ছিল সরকার পতনের পর, তখন আমরা সবাই বাসায় ছিলাম এবং এটা হচ্ছে আমাদের জুমের মাধ্যমে মিটিং হয় এবং সেখানে ডিসিশন নেওয়া হয় যে আমরা এই ধরনের উদ্যোগে সাথে থাকতে চাই এবং সেই হিসেবে আমাদের যে অ্যাগ্রোনমি ডিপার্টমেন্টের হেড আছে এবং যারা আগ্রহী টিচার আছে এবং সিনিয়র টিচার আছে তাদের সাথে আমরা এইগুলার একাত্মতা প্রকাশ করি এবং তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করে।